ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারাও পারে। তারা ১৮০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে পুরো ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে যে তাদের আয়রন ডোম সিস্টেম অতটা কার্যকরী নয়। তারা যখন ইচ্ছা তখন মিসাইল হানতে পারে। ওইদিকে আবার ইসরায়েল ক্ষেপে উঠেছে। তারা হুমকি দিয়েছে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেবে, তার সাথে ধ্বংস করবে তাদের বন্ধু দেশগুলোকে। আর এর জন্য পুরো পৃথিবীর দেশ নিজে নিজে শক্তি বৃদ্ধিতে মন দিয়েছে। ঠিক এর মধ্যে বাংলাদেশও পিছিয়ে নেই। অনেকে আবার বলে থাকে বাংলাদেশ অনেক দুর্বল একটি রাষ্ট্র। তো যারা বাংলাদেশকে দুর্বল মনে করেন তারা আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখুন। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করছে। আর এই অস্ত্রগুলো 2030 সালের মধ্যেই বাংলাদেশ সামরিক বহরে যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশ মায়ানমারের সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে। আর এর জন্য সরকার আরও বেশি সমরাস্ত্র উৎপাদন ও সংগ্রহের পরিকল্পনা করছে। তো আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশে আসন্ন 10টি ভয়ঙ্কর অস্ত্রের সঙ্গে। এই অস্ত্রগুলো বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হলে মায়ানমার তো দূরের কথা, ভারতও মায়ানমারের দিকে চোখ তুলে তাকাবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, 155mm আর্টিলারি। যুদ্ধে আর্টিলারির গুরুত্ব অপরিসীম। বিশ্বের সমস্ত দেশ তাদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালে 155mm হাউজার আর্টিলারির জন্য টেন্ডার দিয়েছিলেন। এই আর্টিলারির বিশেষ সুবিধা হলো এটিকে হেলিকপ্টারে করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এই আর্টিলারি খুবই সহজেই অপারেট করতে পারবে। একটি 155mm আর্টিলারির ওজন প্রায় 4.5 টন। আর এটিকে পরিচালনা করার জন্য 7 জন ক্রু মেম্বারের প্রয়োজন হয়। এ অস্ত্রের রেঞ্জ হচ্ছে 40 থেকে 48 কিলোমিটার। বাংলাদেশ যে কতগুলো এই ধরনের আর্টিলারি সিস্টেম কিনতে চলেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকার প্রায় 2 রেজিমেন্ট বা 28টি এই ধরনের আর্টিলারি সিস্টেম ক্রয় করতে যাচ্ছে। এগুলো গোলাবারুদ সহ আগামী 6 মাসের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশ এই আর্টিলারিগুলো চীন থেকে ক্রয় করছে। আর মায়ানমারের হাতে এই অস্ত্র প্রতিরোধ করার মতন কোনো শক্তি নেই। নাম্বার 9, অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্ক। বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই চীন থেকে অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে। বাংলাদেশ 8103 মডেলের উভচর ট্যাঙ্ক কিনবে। বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, আর যুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে এই ট্যাঙ্ক খুবই কার্যকারী। বাংলাদেশ 54টি উভচর ট্যাঙ্ক ক্রয় করছে, যা মাটিতে এবং জলে উভয় স্থানে যুদ্ধ করতে সক্ষম। এই ট্যাঙ্কগুলোতে রয়েছে 105mm মেন গান, 12.7mm সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়ার ক্ষমতা। সব মিলিয়ে বলা যায় এই অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্কগুলো অত্যন্ত ক্ষমতাশালী। আর এগুলোকে পরাস্ত করার মতন ক্ষমতা খুব কম দেশের কাছেই আছে। নাম্বার 8, ASW হেলিকপ্টার বা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। বর্তমানে জানি বাংলাদেশ নৌবাহিনী 2030 সালের মধ্যেই 8টি অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয় করার পরিকল্পনা করেছে। এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারত এবং মায়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের কাছাকাছি আসতেও ভয় পাবে। বাংলাদেশ 2013 সালে চীনের কাছ থেকে ASW হেলিকপ্টার অর্ডার করেছে এবং চীন ইতিমধ্যে এগুলো তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। আর হয়তো অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ এই হেলিকপ্টারগুলো পাবে। ASW হেলিকপ্টারের মূল কাজ হচ্ছে পানির নিচে শত্রু সাবমেরিনগুলোকে খুঁজে বের করা এবং ধ্বংস করা। নাম্বার 7, ভয়ঙ্কর বাইরাক্তার TB2 ড্রোন। আপনারা হয়তো আমাদের চ্যানেলে বাইরাক্তার TB2 ড্রোন সম্পর্কে জেনেছেন। এই অ্যাটাক ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কতটা কার্যকরী ছিল সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। মাত্র 12টি বাইরাক্তার TB2 ড্রোন ব্যবহার করে ইউক্রেন প্রায় 3000 রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছিল। তুরস্কের তৈরি এই ড্রোন আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। বাংলাদেশও তুরস্ক থেকে এই ড্রোন অর্ডার করেছে, যা খুবই শীঘ্রই দেশে আসবে। যখন এই ড্রোনগুলো বাংলাদেশে পৌঁছে যাবে তখন ভারত এটি নিয়ে উদ্বিগ্ন হবে, কারণ তুরস্ক ভারতকে এই ড্রোন সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছেন। বাংলাদেশের জন্য 40টি বাইরাক্তার TB2 ড্রোন যথেষ্ট হবে। যদি এই ধরনের ড্রোন বাংলাদেশে থাকে তবে সহজেই কিন্তু মায়ানমার বা ভারতের মতন দেশ বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। নাম্বার 6, টাইপ A MLRS মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্কের তৈরি টাইগার MLRS মিসাইল সিস্টেম ডেলিভারি নিয়েছে।
যা বর্তমানে মায়ানমার সীমান্তে রামু সেনা ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এই মিসাইল সিস্টেম বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করছে। তবে বাংলাদেশ কিন্তু এখানেই থেমে নেই। তারা আরও শক্তিশালী MLRS মিসাইল অর্ডার করেছে, যার রেঞ্জ 180 থেকে 300 কিলোমিটার। এই মিসাইলটি 2021 সালে অর্ডার করা হয়েছিল এবং 2024 সালের শুরুর দিকে ডেলিভারি পাওয়া যাবে। এই মিসাইলের সাহায্যে বাংলাদেশ মায়ানমারের বড় শহরগুলো ধ্বংস করতে সক্ষম হবে, এমনকি ভারতের কলকাতা, মেঘালয় এবং ত্রিপুরাতেও আঘাত আনতে পারে। তবে ভারতের মতন শক্তিশালী দেশ বাংলাদেশকে হামলা করার আগে 5 বার ভাববে। নাম্বার 5, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকার কাছ থেকে 8টি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে, আর যা খুবই শীঘ্রই বাংলাদেশ ডেলিভারি পাবে। অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধের জন্য অনেক চর্চিত, আর বিভিন্ন যুদ্ধে আমেরিকাকে অনেক আগে রেখেছে। আপনারা হয়তো অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অনেক ভিডিও দেখেছেন। তারপরও বলে দিই, এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে 100টি ট্যাঙ্কের সমান। বাংলাদেশ যদি 8টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পায়, তবে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার কথা স্বপ্ন ভাববে না। নাম্বার 4, মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মায়ানমার বিভিন্ন সময় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে থাকে, আর তাদের যুদ্ধবিমান এবং হেলিকপ্টার বাংলাদেশ সীমানায় প্রবেশ করে থাকে। তবে বাংলাদেশ তাদের সীমান্তের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি, কারণ বাংলাদেশের কাছে কোনো ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। তাই বাংলাদেশ সরকার তুরস্কর কাছ থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে, যা 2025 সালের শেষের দিকে বাংলাদেশের কাছে আসবে। এই সেমি সিস্টেমের মাধ্যমে মায়ানমারের যুদ্ধবিমান ভারতের আকাশে প্রবেশ করলে তা বাংলাদেশ ভূপাতিত করতে সক্ষম হবে। নাম্বার 3, হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ। বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে লুকিয়ে আছে হাজার কোটি টাকা সম্পদ। এছাড়া বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের 90% পণ্য এই সাগরের মাধ্যমে রপ্তানি হয়। তা এই নিরাপত্তা অত্যন্ত জরুরি। এই কারণে বাংলাদেশ সরকার নৌবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের নৌবাহিনীতে 6টি নতুন হাই পারফরমেন্স ফ্রিগেট যুক্ত হবে, যা দেশে নির্মিত হবে। খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হচ্ছে এই যুদ্ধজাহাজ, আর এর অস্ত্র আসছে তুরস্কের কাছ থেকে। 2030 সালের মধ্যে এই নতুন ফ্রিগেটগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশকে আরও শক্তিশালী করবে। এই ফ্রিগেটগুলো দৈর্ঘ্য 340 থেকে 360 ফুট হবে এবং পরিচালনা করার জন্য 250 থেকে 300 জন নাবিকের প্রয়োজন হবে। এগুলো জাহাজ বিধ্বংসী হাইপারসোনিক মিসাইল সিস্টেম দিয়ে সজ্জিত থাকবে, যার রেঞ্জ 350 থেকে 380 কিলোমিটার, অর্থাৎ 350 কিলোমিটার দূরে থাকা শত্রু যুদ্ধজাহাজকে ধ্বংস করতে পারবে। এছাড়া এর এয়ার ডিফেন্স সিস্টেমে থাকবে FM-90 মিসাইল, যা আকাশে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার বা ড্রোন ধ্বংস করতে সক্ষম। এর রেঞ্জ হবে 15 কিলোমিটার। এই ফ্রিগেটগুলো সাবমেরিন বিধ্বংসী টর্পিডো দ্বারা সজ্জিত থাকবে, যার রেঞ্জ 70 থেকে 80 কিলোমিটার। এই সমস্ত ফ্রিগেটগুলো ত্রিমুখী আক্রমণ পরিচালনাতে সক্ষম এবং প্রতিটি ফ্রিগেট একটি করে হেলিকপ্টার বহনের সক্ষমতা পাবে। নাম্বার 2, সাবমেরিন। আপনারা হয়তো জানেন, বাংলাদেশ 2016 সালে চীন থেকে 2টি মিনি কিলার সাবমেরিন ক্রয় করেছিল। এই 2টি সাবমেরিন কিনে বাংলাদেশ ব্যাপক আলোচনা এসেছে, কারণ অনেকে প্রশ্ন করছে একটি ছোট দেশ কেন সাবমেরিন ক্রয় করবে। এই সাবমেরিনগুলোর নাম ছিল বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা। তবে বাংলাদেশ শুধু এই 2টি সাবমেরিন কিনে থেমে থাকেনি। পটুয়াখালীতে বিশাল একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণ চলছে, যেখানে 10 থেকে 12টি সাবমেরিন রাখা যাবে। এর সাথে বাংলাদেশ সরকার ইউরোপ থেকে নতুন প্রযুক্তির 4টি সাবমেরিন ক্রয় করতে চলেছে। এই নতুন 4টি সাবমেরিন আমেরিকান দ্বারা নির্মিত হবে, আর এই সবগুলো কিন্তু অ্যাটাক সাবমেরিন। নাম্বার 1, রাফেল যুদ্ধবিমান। আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশ রাফেল যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা করছে। এই খবরটি রাফেল যুদ্ধবিমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদি বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাফেল যুদ্ধবিমান আসে, তবে ভারত ও মায়ানমার বাংলাদেশকে নিয়ে ভয় পাবে এবং বাংলাদেশ বিমান বাহিনী আকাশে আধিপত্য করবে। তো বন্ধুরা, বাংলাদেশের এই আধুনিক অস্ত্রগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশ কি আর পিছিয়ে থাকবে? বাংলাদেশকে কি হারানো অতটা সহজ হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সবাই চাই যাতে যুদ্ধ না হয়, তাহলেই দেশে উন্নতি হবে। তবে পুরো পৃথিবীতে যেরকম যুদ্ধের মহল চলছে, এর থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য অবশ্যই নিজেদের পাওয়ার বাড়াতে হবে। তবে এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ধন্যবাদ।